হ্যালো ফ্রেন্ড, আমি নবনীতা। আমার নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে তৈরি করছি কচুরি, আর এর জন্য নিয়ে নিচ্ছি মটরশুঁটি, কয়েকটা আদা আর কিছু কাঁচা লঙ্কা। এবার এগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে তার মধ্যে অল্প নুন, সামান্য জিরে গুঁড়ো আর অল্প একটু চিনি দিয়ে দিলাম। আর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এবার এটা একটা পাত্রে রাখলাম। আজকে যেহেতু সুদীপের ছুটি, তাই এটা করতে ও আমাকে সাহায্য করছে। কড়াইয়ে তেল দিয়ে পেস্টগুলো দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না একটু শুকনো শুকনো হচ্ছে। স্টিম লোতে রাখবো। কড়াই থেকে উঠে আসছে, তার মানে শুকনো হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে রেখে ঠান্ডা করতে দেব। এদিকে সুদীপও ততক্ষণে ময়দা মেখে লেচি কেটে রেখে দিয়েছে। এবার একটা লেচিকে ভালো করে গোল করে এই রকম শেপ করে নিচ্ছি, যাতে ভালোভাবে পুরটা ভরা যায়। এবার এর মধ্যে অল্প করে মটরশুঁটি দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে। এবার হালকা হাতে বেলে নিতে হবে, তবে দেখতে হবে যাতে ফেটে না যায়। এখন কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে বেলে রাখা কচুরিগুলো তার মধ্যে দিয়ে দেব। এদিকে বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছি। তেল ভালো মতো গরম হয়ে গেলে বেলে রাখা কচুরিগুলো তার মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। আমাদের কচুরি ভাজা কমপ্লিট। এবার বেগুনগুলোকে নুন, হলুদ আর সামান্য চিনি দিয়ে মেখে নিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে বেগুনগুলো তার মধ্যে ছেড়ে দিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেছে। এবার এগুলো একটা পাত্রে রেখে দেব। গরম গরম বেগুন ভাজা আর কচুরি সার্ভ করার জন্য রেডি।
আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।